ডক্টর ইসমাইল রেজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশকে কেন মারলেন আপনি? ওয়াই? আমি নিজেই হিংসার বিরুদ্ধে, আমি কাউকে মারতেই পারি না। আক্রমণকারী ব্যক্তি সবসময় নিজের শক্তিশালী হাতটাই ব্যবহার করবে, নিজের উল্টো হাতের নয়। ইনি আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছেন। তুমি একটা হত্যাকারীকে বাঁচিয়েছ। এই ভুলের অনুতাপ তোমার আজ নয়, কালকে হবে। তুমি মানো আর না মানো, ওর খুনের পেছনে কোনো না কোনো ভাবে তোমারও হাত রয়েছে। ডক্টর রেজা, ডক্টর! ডক্টর ইসমাইল রেজাকে খুনের জন্য আমি তোমাকে গ্রেপ্তার করছি। নিজের বিরুদ্ধের এই কেসে মিস্টার কেডি পাঠক নিজের ডিফেন্স নিজেই করবেন। আপনি সওয়াল শুরু করুন মিস্টার জয়সওয়াল। যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো, এই সুন্দর মুহূর্তটা আমি সারা জীবনের মতন রেখে দিতাম। আফসোস। মিস্টার জয়সওয়াল, আপনি সওয়াল শুরু করুন। নিজের মনের ইচ্ছেগুলোকে আরাম করতে দিন। প্লিজ গো অ্যাহেড। ইয়োর অনার, ইয়োর অনার, এই কেস যতই দুঃখময় ততই সরল। খুবই সাধারণ ব্যাপার যে ডক্টর রেজা মিথ্যে কথা বলে পাঠক সাহেবের চোখে ধুলো দিয়ে এটা মানিয়ে নিলেন যে উনি আরোপী নন, উনি খুন করেননি। যখন আমি প্রথম থেকেই বলছিলাম যে ডক্টর রেজাই, যাকে যে ভালো করে তারই ক্ষতিটা হয়, এখন পৌঁছতে আর কি লাভ যখন লোকটাই পালিয়ে গেছে। ইয়োর অনার, যেই দিন ইন্সপেক্টর যাদবের খুন হয় আর যেই দিন থেকে ডক্টর রেজা পলাতক, সেই দিন থেকে মিডিয়া পাঠক সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়েছে। নানা রকমের প্রশ্ন উঠছে আর একই দিনে দ্য গ্রেট কেডি পাঠককে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে ইয়োর অনার। বারবার একটাই প্রশ্ন করছিল, কি হলো কেডি পাঠক আপনার সততার, আপনার আদর্শের? উফ, তোমার সততা, তোমার আদর্শ। কিন্তু ডক্টর রেজা আপনার এত বছর ধরে তৈরি করা সম্মানে জল ঢেলে দিল। আর ঠিক ছিল, ইনি যা করেছিলেন ওই সময় যে যেটা ওনার মাথায় চলছিল, আমি থাকলেও আমি হয়তো একই জিনিসটা করতাম। ইয়োর অনার, যেরম ভাবে ডক্টর রেজা বিহেভ করেছেন পাঠক সাহেবের সঙ্গে, তারপর তো এনার রক্ত গরম হওয়ারই ছিল। আমারও একই হাল হতো, আমারও রক্ত গরম হতো ইয়োর অনার। আমিও ডক্টর রেজাকে, কিন্তু আমি ছিলাম না ওখানে। লাকি মি। ছাড়ুন, এই যে ইমোশনাল অবস্থায় ছিলেন পাঠক সাহেব, তখন উনি জানতে পারলেন যে ডক্টর রেজার হাইড আউটের ব্যাপারে, তখন উনি বড় রেগে, বড় জোশে, বড় আক্রোশে ওখানে পৌঁছে ওনার সাথে দেখা করতে রতন মিলস কম্পাউন্ডে। তারপর শুরু হলো এক উকিল আর মক্কেলের মধ্যে তর্ক। যখন উনি জানতে পারলেন যে এই যে রেজা, ডক্টর রেজা, উনি যেটা করেছেন তাতে ওনার বিন্দু মাত্র এক ফোঁটা লজ্জা নেই, যখন ইনি জানতে পারলেন যে এনার বলা সত্ত্বেও, এনার বোঝানো সত্ত্বেও কোনো পরিণাম বেরোচ্ছে না, তখন ইনি কোত্থেকে একটা ছুরি বার করলেন। তারপর শুরু হলো এক হাতাহাতি ইয়োর অনার। আর পাঠক সাহেব ওই ছুরিটাই ডক্টর রেজার পিঠে ঢুকিয়ে দিলেন। আর দ্য ডেড এন্ড অফ দ্য লেজেন্ড। ক্যা বাত হয় মিস্টার জয়সওয়াল, আপনার এই ভাবনায় ভরা ভাবুক গল্পটা শুনে এক মুহূর্তের জন্য আমার তো এটা মনে হচ্ছিল যে আমি বোধহয় হত্যাকারী ডক্টর রেজার। আপনি মেরেছেন ডক্টর রেজাকে। কিন্তু জয়সওয়াল সাহেব, বইয়ে ছাপা মন গড়া গল্পে আর জীবনের বাস্তবিকতায় অনেক পার্থক্য থাকে। আর বাস্তবটা হলো এই যে আমি ডক্টর রেজাকে মারিনি। আর যদি আমি এটা বলি যে ডক্টর রেজা নিজে বলেছেন যে আপনিই ওনাকে মেরেছেন, তো আমি বলবো যে মৃতদেহ কথা বলে না। কিন্তু জীবিত লোক তো বলে। হ্যাঁ, যেরকমটা আপনি। অনেক বকি না? অনেক কিছু প্রমাণও করব। কতটা সময়ের মধ্যে? 10। ইয়োর অনার, এই কথাটা তো আদালত মানবে যে মরার সময় মানুষ মিথ্যে কথা বলে না, দ্য ডাইং ডিক্লারেশন। আর এই কথাটা প্রমাণ করার জন্য ইয়োর অনার, আমি ইন্সপেক্টর দবেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। স্যার, রাত 10:15টার সময় আমি আমার ডিউটি শেষ করে বেরোতেই যাচ্ছিলাম, হঠাৎ একটা ফোন আসে। হ্যালো ইন্সপেক্টর দাবে, আমি ডক্টর রেজা বলছি। এই কেডি পাঠক আমার পেছনে লেগে রয়েছে। ও আমাকে মেরে ফেলবে, ওর হাতে ছুরি আছে। কেডি পাঠক? কোথায় আপনি? আমি রতন মিলস কম্পাউন্ডের 7 নম্বর গুদামে আছি।
ইন্সপেক্টর দাবে, প্লিজ আমাকে বাঁচান। আমি আমি আমার সমস্ত দোষ স্বীকার করতে রাজি আছি। আমি 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 ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে মেরেছি। প্লিজ আমাকে বাঁচান। এই কেডি পাঠক, ওই ও আসছে। এই 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 সাওয়ান্ত, চলো। অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। না কেডি, না। ইওর অনার, আমি ইন্সপেক্টর দাবেকে কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। ইন্সপেক্টর দাবে, আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারছেন যে ফোনে যেই কণ্ঠস্বরটা আপনাকে এই কথাটা বললো সেই কণ্ঠস্বর ডক্টর রেজারি? কেডি, আমাকে আমার ডিউটি শিখিও না। আমি আপনাকে আপনার ডিউটি শেখাচ্ছি না। প্রতিপক্ষ আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিন। ওটা ডক্টর রেজারি ফোন কল ছিল, আর ওনারই সেলফোন থেকে এসেছিল। যে কেউই যার তার সেলফোন থেকে ফোন করে ফেলতে পারে। আর তাছাড়াও ইওর অনার, আদালত কোনো কেসে শুধুমাত্র শোনা আওয়াজের ওপর সিদ্ধান্ত নিতে পারে না। আপনাকে কে বললো যে ফোন কলের শোনা আওয়াজের উপর ভিত্তি করে আপনাকে এখানে ডাকা হয়েছে? ইওর অনার, আমি খুব ভালো মতো বুঝতে পারি যে যেই পরিস্থিতিতে আমাকে ডক্টর রেজার মৃতদেহের সামনে পাওয়া গিয়েছে, প্রথম দেখেই এটা ভাবা খুব স্বাভাবিক যে আমি ডক্টর রেজাকে মেরেছি। কিন্তু ইওর অনার, সত্যটা তো এই যে ডক্টর রেজা স্বয়ং আমাকে ওখানে ডেকেছিলেন। তোমার সঙ্গে অবশ্যই দেখা করব কেডি। তুমি তো আর পুলিশের লোক নও। কোথায় গিয়ে লুকিয়ে আছেন ডক্টর রেজা? রতন মিলসের গুদাম নাম্বার 7-এ। আপনি চাইলে আমার ফোন রেকর্ডস চেক করতে পারেন। চেক করে নিয়েছি ইওর অনার। অ্যাগ্রিড যে ডক্টর রেজা আপনাকে ডেকেছিলেন, অ্যাগ্রিড যে আপনি ওখানে গিয়েছিলেন। এখন আপনিও অ্যাগ্রি করে নিন যে আপনি ওনাকে মারার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন। আচ্ছা জসওয়াল সাহেব, আপনি আমার এই উদ্দেশ্য সম্বন্ধে কি করে জানতে পারলেন? আমি কি আপনাকে ওখানে যাওয়ার আগে আমার উদ্দেশ্য বলেছিলাম, নাকি আপনি আমার মন পড়ে নিলেন, নাকি আপনি আমাকে ডক্টর রেজাকে হত্যা করতে তখন দেখেছেন, নাকি অন্য কেউ আমাকে ডক্টর রেজাকে হত্যা করতে দেখেছেন? বুলসাই। আরেকজন দেখেছে, যিনি আছেন আমাদের সাথে, প্রত্যক্ষদর্শী, সাক্ষী। আইল শো ইউ ইওর অনার। এই ছবিটা ইওর অনার, এটা একটা আপনার জন্য। থ্যাংক ইউ। না না ইওর অনার, এই ছবিটায় পরিষ্কার দেখা যাচ্ছে যে ডক্টর রেজার হত্যাকারী কে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। গোলচৌকির পুলিশ স্টেশনের মেল বক্সে সকালবেলা কেউ একটা ছেড়ে গেছে ইওর অনার। ইওর অনার, এই ফটোটা ভালো করে দেখুন, আর এখন আমাকে দেখুন। এরকম ভাবে দাঁড়িয়ে আছেন পাঠক সাহেব। রেজা সাহেবের পিঠের পেছনে যদি আমি এরকম ভাবে দাঁড়াই, তাহলে এটা কি তাৎপর্য হতে পারে ইওর অনার? আমি কি ওনার শার্টটা অল্টার করছি? আমি কি ওনার পিঠ চুলকাচ্ছি? না, আমি ওনার পিঠ কোপাচ্ছি। মাই গুডনেস, মিস্টার পাঠক, এই ছবিতে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি ডক্টর রেজার উপর আঘাত করছেন। ইওর অনার, আমি এই ছবিতে ডক্টর রেজাকে ওই ছুরিটা মারছি না, ওনার পিঠে ঢুকিয়ে দেওয়া ছুরিটাকে বের করছি। খুব চালাকি করে তোলা হয়েছে ছবিগুলো। চালাকি তো আপনি করেছেন উত্তর দিতে, আর এই কেসটা ঘোরানোর চেষ্টা করতে। কি ব্যাপার? কি সুন্দরভাবে বললেন আপনি। আমি ছুরি ঢোকাচ্ছিলাম না, ছুরি বার করছিলাম। দেখুন মশাই, দেখুন ছবিটা দেখুন, কি দেখতে পাচ্ছেন আপনি? মিস্টার জসওয়াল, এই ছবিগুলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বোধহয় আপনি সেটা দেখতে পাচ্ছেন না। And Your Honor, যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বোধহয় সে... উনি ডক্টর রেজাকে খুন করেছেন। আপনাকে ফাঁসানোর জন্য এত শত্রু কেন তৈরি করো দাদা? দেখুন এই ছবিতে শুধু আপনি আছেন, ছুরি শুধু আপনার হাতে আছে ইওর অনার, না আর কেউ আছে। আর এই ছবিটার থেকে বড় আর কোনো প্রমাণ নেই আমাদের ওনার বিরুদ্ধে। 10 minutes are not over, but the game is over, sir. ঠিকই বলেছেন আপনি মিস্টার জসওয়াল। এই কেসে এই ছবিগুলো ছাড়া আর কোনো প্রমাণই নেই আমার নির্দোষ হওয়ার। বুঝতে পারলেন না? বুঝি বলছি। ইওর অনার, ডক্টর রেজার পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে ওনার মৃত্যুর কারণ ওনার পিঠে ছুরি
একবার ঢুকিয়ে দেওয়ার কারণে হয়েছে। একবার ইওর অনার, দুবার না, তিনবার না, শুধুমাত্র একবার। শুধু একবার, আর সেই আঘাত আপনিই করেছেন। আচ্ছা আচ্ছা, এই ছবিগুলোতে জসওয়াল সাহেব আপনি বলুন যে আমি ঠিক কি করতে যাচ্ছি। না দেখে বলতে পারি আপনি আঘাত করতে যাচ্ছেন ডক্টর রেজার পিঠে। আমি এই ছুরি দিয়ে ডক্টর রেজার পিঠে আঘাত করতে যাচ্ছি। তাহলে এটা বলুন যে এই ছুরিটাতে ডক্টর রেজার রক্ত কেন লেগে রয়েছে? আরে কি হলো মিস্টার জয়সওয়াল, আপনি তো বেঁচে আছেন কিন্তু কিছু বলছেন না। ভেরি আনলাইক ইউ। ইওর অনার, ওই ছুরিতে রক্ত লেগে আছে, এটার মানে এই দাঁড়ায় যে আমি ডক্টর রেজাকে মারতে যাচ্ছিলাম না, উনার পিঠে ঢুকে থাকা ছুরিটা বের করতে যাচ্ছিলাম। যদি আমি মারতে যেতাম তো ওই ছুরিটা পরিষ্কার থাকতো। ডক্টর রেজার চেহারায় যে ব্যথা রয়েছে সেটা আমার ওই ক্রিয়ারই প্রতিক্রিয়া, ইওর অনার। আপনি মিস্টার পাঠকের কথাকে অস্বীকার করতে পারেন না। আই থিংক হি হ্যাজ এ পয়েন্ট। এই কেসে আমি কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি। ইন্সপেক্টর দবে, এই ফটো যে পাঠিয়েছে তাকে খুঁজুন। হ্যাঁ স্যার। ততদিন এই আদালত মুলতবি রাখা হলো। মিস্টার জয়সওয়াল, গেম ওভার অ্যান্ড ইউর 10 মিনিটস অলসো। ওয়েল ডান স্যার। জয়সওয়ালের মুখটা তো দেখার মতো হয়েছিল। কিন্তু জয়সওয়ালের থেকেও সেই ব্যক্তিটার মুখ দেখা বেশি জরুরি যে পুলিশকে ওই ছবিগুলো পাঠায়। স্যার আমার মনে হয় ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে যদিও বা ডক্টর রেজা মেরে থাকেন, তাহলেও তৃতীয় কেউ আছে যে ডক্টর রেজার কাছ থেকে ওই দুটো মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে, যে ওই রাতে রতন মিলসে আপনার আগে পৌঁছেছিল আর ওই মেরেছে ডক্টর রেজাকে আর এখন আপনাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, বাস যদি এখন এই তৃতীয় ব্যক্তিটাকে পাওয়া যায় তো। পেয়ে যাবে কেডি। এখন তো আমারও মনে হচ্ছে এই পুরো কেসে শুধু তোমায় নয়, পুলিশকেও ধোকা দেওয়া হয়েছে। ডক্টর রেজার ফোন কল নকল ছিল। ডোন্ট ওয়ারি কেডি, সে যেই হোক না কেন আমরা ওকে ধরেই ছাড়বো। থ্যাঙ্কস ইয়ার দবে। শেফালি আমার আসতে একটু দেরি আরে হবে। 12 নম্বরটা বললাম, আরে 14টা দিয়ে দিয়েছি। বাবা, 12টা আমার দে। বাইকটা খারাপ হয়ে গেছে। শেফালি কিক স্টার্টে প্রবলেম হচ্ছে। শেফালি তুমি বাইকের ব্যাপারেও জানো? শেফালি আমি রিক্সায় কি করে আসবো? আমার বাইকের কি হবে? কতক্ষণ লাগবে? শেফালি আমি কি করে জানবো আমার কতক্ষণ লাগবে? আরে বাবা, আমি সার্কাস্টিকলি বলছি না। আরে আমি কোনো মেকানিক নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করছি। বস, হয়েছে? কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট আসাব, অনেক সমস্যা আছে। শুনলে তুমি? 10 মিনিট, আমি পৌঁছচ্ছি। আরে বাবা পৌঁছচ্ছি বললাম না। শেফু পৌঁছ। হ্যালো হ্যালো হ্যালো, গড, কি হচ্ছে এটা? এই মেয়েরাও না। মেয়ে মানে বিপদ আছে ভাই, কি বলেন? ঠিক বলেছো দাদা। স্যার আপনার কিকস্টারটা আবার কি হলো? তুমি কে? তুমি কে মানে? শঙ্কর, বাপ মামার নাম দিয়েছে শঙ্কর, তো শঙ্কর রাও। এত অবাক হয়ে কি দেখছেন? কি হলো আপনার? 1 মিনিট। দাবে, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি কার কি ক্ষতি করলাম? আমাকে কেন মারছেন? গরিব লোককে কেন মারছেন স্যার? তুই ডক্টর রেজাকে ফাঁসিয়েছিস, তারপর কেডি পাঠককে। বল বল কে তুই, না না, বল কে তুই। আমি একজন মেকানিক, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কি ডক্টর রেজা আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দাবে সাহেব, ওর চেহারা প্লাস্টিক সার্জারি করে ডক্টর রেজা সাহেবের মতন বানিয়েছে। আগে ওর মুখটা দেখুন। কি কথা বলছেন স্যার আপনি? না না, আমি কাউকে খোঁজ করেছিস? আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না।
মুখোশ পড়েছিস তুই। না 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 স্যার, না না আমি খোল, চল, খোল। না না আমি কোনো মুখোশ পরে নেই। না তো কোনো মুখোশ আর না কোনো প্লাস্টিক সার্জারির চিহ্ন। কে হতে পারে এই লোকটা? হুবহু ডক্টর রেজার মতো দেখতে। এটা কি করে হতে পারে? আপনারা সবাই আমাকে ঘুরে ফিরে কেন দেখছেন? আমি তো কোনো নমুনা নই, আমি একজন খুব সাধারণ মানুষ। বাবা মা আমার নাম রেখেছিল শঙ্কর, আমি শঙ্কর। স্যার, সান্তাক্রুজে আমার একটা ছোট গ্যারেজ রয়েছে যেখানে আমি গাড়ি রিপেয়ারিং করি। এখনো পর্যন্ত কোনো পুলিশের হাড্ডি তো দূরের কথা, পুলিশের সিগন্যাল পর্যন্ত ভাগেনি স্যার। আপনারা আমাকে কেন এখানে ধরে এনেছেন? ডক্টর রেজাকে আপনি চেনেন না? স্যার, আমি তো আপনাকেও চিনি না। ইওর অনার, জয়সওয়াল সাহেবের যদি জিজ্ঞেস করা হয়ে থাকে আমি তাহলে শঙ্করকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। শঙ্করবাবু, আপনাকে এই কারণে এখানে ডাকা হয়েছে যে আপনার মুখ, আপনার চেহারা ডক্টর রেজার সঙ্গে মেলে। এই দেখুন ওনার ছবি, হুবহু আপনারই চেহারা। আরে স্যার, এটা তো আমি। এটা আপনি নন, ডক্টর রেজা ইনি। যদি কোনো বড় লোক আমাকে দত্তক নিত তাহলে তো আমিও এরকম সুটবুট পরে থাকতাম। একদম কার্বন কপি নকল স্যার। সেসব ছাড়ুন, এটা বলুন যে আপনার জন্ম কোথায় এবং কবে হয়েছিল? হায়দ্রাবাদের গোলকুন্ডা এলাকায় আমার জন্ম স্যার। ওখানেই মিউনিসিপ্যালিটির একটা হসপিটাল আছে, ওখানেই আমি জন্মাই স্যার। তারিখ আমার মনে নেই, কিন্তু লোকে বলে যে আমাকে 40-এর বেশি মনে হয় না। বয়সের কথা ছাড়ুন, বয়সের আন্দাজ পরে লাগিয়ে নেওয়া যাবে। অদ্ভুত ব্যাপার পাঠক সাহেব, ডক্টর রেজা জন্মেছেন এলাহাবাদে, শঙ্কর না জন্মেছেন কোথায়? হায়দ্রাবাদ। হ্যাঁ স্যার। তো ওই যমজ হওয়ার কোনো চান্সই নেই। কি মনে হয় প্লাস্টিক সার্জারি? জানি না জয়সওয়াল সাহেব, এটা প্লাস্টিক সার্জারি কি না, ইনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন কি না, দেখতে তো একই রকম। তার মানে একই চেহারার দুজন ব্যক্তি। এটা কোনো ষড়যন্ত্র না কাকতালীয়? ইওর অনার, এটা কোনো কাকতালীয় নয়, ষড়যন্ত্র একটা। আমি এই কেসটার শুরু থেকে বলছি যে ইন্সপেক্টর পিন্টো আর ইন্সপেক্টর যাদবকে হত্যা ডক্টর রেজা নয়, উনার মতো দেখতে কেউ করেছেন। হ্যাঁ, মাঝখানে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন শঙ্করকে দেখার পর আমার পুরো বিশ্বাস হয়ে গিয়েছে ইওর অনার যে এই দুটো হত্যাই এমন কোনো ব্যক্তি করেছেন যার চেহারা হুবহু ডক্টর রেজার সঙ্গে মিলে যায়, যেরকম কিনা শঙ্করের। কি? কোন ইন্সপেক্টর? স্যার, আমি তো আইনকে সম্মান করি, আমি কাউকে কেন মারবো স্যার? আমি গরিব লোক স্যার। কেন? ডক্টর রেজার ওপর যে আরোপ, ওটাই বেচারা গরিব মেকানিকের ওপর চাপাচ্ছেন। এটা আপনিও জানেন যে যদি ডক্টর রেজা এখনো অবধি বেঁচে থাকতেন তাহলে জেলে থাকতেন আর কাল ফাঁসিতে। খুনটা তো শুধু উনিই করেছেন। তাহলে কি প্রমাণ করতে চাইছেন আপনি? ছাড়ুন, আমি বলে দিচ্ছি আমি কি প্রমাণ করতে চাইছি। আমি বলতে চাইছি এটা শুধুমাত্র কোইন্সিডেন্স। শঙ্কর ইজ জাস্ট আ লুকালাইক। হ্যাঁ স্যার, ওটাই। লুকালাইক, লুকালাইকেরই তো গল্প এটা। শঙ্কর ভাই, 7ই জুন বিকেল 4টে থেকে 5টার মধ্যে কোথায় ছিলেন আপনি? 7ই জুন মনে নেই আমার। মনে করুন, নিজের মস্তিষ্কের ওপর চাপ দিন আর বলুন 7ই জুন বিকেল 4টে থেকে 5টার মধ্যে কোথায় ছিলেন আপনি? 7ই জুন? হ্যাঁ স্যার, আমি হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে ছিলাম। আমার ভাগ্নে কৃষ্ণার বিয়েতে ছিলাম। আচ্ছা, বিয়েতে গিয়েছিলেন তো কিছু সাক্ষী থাকবে, প্রমাণ থাকবে যে আপনি ওখানে গিয়েছিলেন। আছে আছে,
প্রমাণ আছে, আমার কাছে আছে তো প্রমাণ। প্রসিকিউটর, এই কত সাক্ষী, অ্যালবাম। 7ই জুন সেকেন্দ্রাবাদ, বিয়েতে হাজির। টোটাল দেখা যায় তো 183 বরযাত্রী ছিল, আর তার মধ্যে এক এই মহাশয় ছিল, শঙ্কর। ঠিক বলছি, রাইট? তাহলে এখন যদি উনি সেকেন্দ্রাবাদে ছিলেন, তো তাহলে রতন মিলস কম্পাউন্ডে তো ইনি আসতে পারেন না, না? আর তারপর যে খুনটা হলো ইন্সপেক্টর যাদবের 13ই জুনে, তাহলে এটাও চলো আমরা ক্লিয়ারই করে নিই। বলুন শঙ্কর, 13ই জুনে আপনি কোথায় ছিলেন? 13ই জুনও আমি হায়দ্রাবাদেই ছিলাম স্যার। ওই নিচে ফটোতে নিচে ডেট আছে স্যার। আরেকটা বিয়ে ছিল, ওখানেই ছিলাম। আর এটা বলুন যে 19 জুন, যেদিন ডক্টর রেজার খুন করলেন কেডি পাঠক। অবজেকশন ইওর অনার। সরি ইওর অনার, চেষ্টা করল না, ছাড়ুন, চেষ্টাও করলেন না। যেদিন ওনার খুন হলো 19 জুন, শঙ্কর কোথায় ছিলে? ওই দিন ওই রাতে আমি কোথায় ছিলেন? স্যার ছাড়ুন না, লজ্জা লাগছে স্যার। কি কারণে লজ্জা পাচ্ছেন বলুন, আপনি কোথায় ছিলেন 19 জুন? না, আমার লজ্জা লাগে না, আমি বলে দেবো। পুলিশ লকআপে ছিলেন, রেলওয়ে পুলিশ লকআপে, কারণ উইদাউট টিকিট ট্রাভেল করছিলেন উনি, তাই জন্য পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছিল। আমি ঠিক বলছি শঙ্কর? এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আমি গরিব লোক স্যার। আমাকে কেন এখানে ধরে নিয়ে এসছেন? আমায় ছেড়ে দিন না স্যার, আমায় ছেড়ে দিন স্যার। আমার মরা বাপের দিব্যি করে বলছি স্যার, আমি খুব গরিব স্যার। আমার একটা ছোট্ট একটা গ্যারেজ আছে স্যার। স্যার ইওর অনার, এই মানুষটা ডক্টর রেজার মতন দেখতে হওয়া শুধুমাত্র কাকতালীয়, প্রকৃতির এক খেলা। শঙ্কর রাওয়ের এই কেসের সাথে, এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে শুনানিতে বিচার করার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, ইন্সপেক্টর পিন্টো, ইন্সপেক্টর যাদব আর ডক্টর রেজার খুনে শঙ্কর রাওয়ের কোনো সম্পর্ক পুলিশ প্রমাণ করতে পারেনি। আর অপরদিকে ডক্টর রেজার খুনে কেডি পাঠকের কোনো হাত নেই। এই জন্যে কেডি পাঠক আর শঙ্কর রাওকে সসম্মানে মুক্তি দিয়ে এই আদালত পুলিশকে কড়া নির্দেশ দিচ্ছে যে সঠিক প্রমাণ ছাড়া কোনো নির্দোষকে গ্রেপ্তার যেন না করে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। জাস্ট আ লুকালাইক। অ্যাবসলিউটলি। কেডি, মুক্তি মুবারক। আপনি আপনার বাঁ হাতের ব্যবহার করেন? হ্যাঁ, সব সময়। কিন্তু সেদিন তো তুমি আমার বাইকের কিক স্টার্ট নিজের ডান হাত দিয়ে ঠিক করেছিলে। কিছু কাজ আমি বাঁ হাতে করি আর কিছু ডান হাতে করি। খুব সহজেই দুটো হাতে আমি সমানভাবে ব্যবহার করতে পারি। যাচ্ছি স্যার। রঞ্জশি সহি দিল হি দুখানে কে লিয়ে হুঁ। কেডি স্যার, আমারও মনে হচ্ছিল যে শঙ্করের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই, ও বেকার এই কেসে ফেসে যাচ্ছে। কিন্তু তারপরেও ওই গজলটাই গাইলো যেটা করিডোরের ফুটেজে ডক্টর রেজা গেয়েছিলেন। শুধুমাত্র এইটুকুই নয় বলুন, দুজনের মধ্যে আরো একটা মিল রয়েছে। দুজনেই অ্যাম্বিডেক্সট্রাস, মানে দুজনেই তাদের বাম এবং ডান হাত সমানভাবে ব্যবহার করতে পারে। আমার মনে হয় এদের দুজনের যোগসূত্রটা এদের জন্ম থেকেই যুক্ত। স্যার, কিন্তু হাউ ইজ দ্যাট পসিবল? একজনের জন্ম এলাহাবাদে হয়েছিল আর একজনের হায়দ্রাবাদে। তো তাহলে হায়দ্রাবাদ আর এলাহাবাদকে যুক্ত করার কোন একটা বিষয় রয়েছে। খোঁজ ওই সূত্রটা, যদি এই সূত্রটা পাওয়া যায় তাহলে এই কেসের সবকিছু যুক্ত হয়ে যাবে, হত্যাকারীকেও পাওয়া যাবে। খুনি যেই হোক না কেন, শঙ্কর বা অন্য কেউ, সে দুটো পুলিশকে নৃশংসভাবে মেরেছে। যদি মাটি খুঁড়েও বার করতে হয়, আমি বের করব ওকে, তারপর ওই মাটিতেই ওকে জ্যান্ত পুঁতে ফেলবো।
रंजिश ही सही, दिल ही दुखाने के लिया, आ फिर से मुझे छोड़ जाने के लिया। আই ডোন্ট কেয়ার বাঘ মেরে পুরো শহর চষে ফেলো। যখন কোনো পুলিশ মরে তোমার নিজের ভাই মরে। যাই হোক, খুব তাড়াতাড়ি ওই লোকটাকে আমার সামনে চাই। হ্যাঁ, অত তোর পিছনেই বসে আছে ইন্সপেক্টর দাবে। এই দাঁড়া। আরে দাবি স্যার, কি ব্যাপার? আপনার আপনার কি হয়েছে? বেটা তুই আমাকে মারবি? আমাকে মারবি? আমি আপনাকে, আমি তো গ্যারেজেই ছিলাম সারাদিন। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন স্যার। কিছু করিস না তুই? চল, তোকে আমি বলছি তোকে, চল চল। আমি কিছু করিনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দাবে আর ইউ শিওর যে ওটা শঙ্করই ছিল যে তোমার উপর হামলা চালায়? কোথায় সে এখন? লকআপে? ওকে, অবাক বিষয় এটা। অদ্ভুত কথা সেটা নয়, এটা স্যার। रंजशी से ही दिल ही दुखाने के। গজল ভালোবাসেন আপনি? সব লোক এটাই বলে স্যার। একটা রাস্তার মেকানিক। গজলের শখ কবে থেকে হলো তোমার? কিছু জিনিস মানুষের কাছে থাকে স্যার। আমার কাছে গজলের শখ রয়েছে। মেহেদি হাসান, জগজিৎ সিং, সবার ক্যাসেটেই ঘর ভর্তি হয়ে রয়েছে আমার। আরও একটা প্রতিভা আছে আপনার, দুহাত দিয়ে ততটা সহজভাবে লিখে যাওয়া, কাজ করে যাওয়া। এটাও ভগবানের দেওয়া একটা দান স্যার। কিন্তু আজকাল কি অভিশাপের সময় চলছে স্যার? আমি সত্যি বলছি, আমি ইন্সপেক্টর দাবের উপর হামলা করিনি। আমি নির্দোষ স্যার। আমি জানি যে তুমি নির্দোষ। কালকে আদালতে আমি এটা প্রমাণও করে দেব। কেন মস্করা করছেন গরিব লোকের সঙ্গে স্যার? ওই ইন্সপেক্টর দাবে ও চামচ দিয়ে সোডার সঙ্গে গুলে আমাকে গিলে খেয়ে ফেলবে স্যার। পুলিশের সঙ্গে শত্রুতা করেছি স্যার। এখন এটাই সত্যি যে আমি মরে যাব স্যার, কিন্তু আমি নিরপরাধ স্যার। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে দাবে, শোন না, ওই যে ঠিকানাটা দিয়েছিলাম আমি তোকে, ওই লোকটাকে খুঁজে বার করার, পেলি ওকে? হ্যাঁ, আমার লোক ওখানে গেছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কে সেই লোক? তাকে খুঁজে পাওয়া এই কেসটার জন্য খুব জরুরি। যাই হোক, এটা আজকে আমাকে প্রমাণ করতেই হবে যে শঙ্কর নির্দোষ। কি কেডি? শঙ্কর আমাকে মারার চেষ্টা করেছিল, হাতে নাতে ধরেছি ওকে। কিন্তু দাবে স্যার,
স্যার আমরা শঙ্করকে জিপে করে কোর্টে নিয়ে আসছিলাম, শঙ্কর জিপ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। পালিয়েছে? হ্যাঁ। এই হলো তোমার নির্দোষ। তুমি তুমি কে? আসল শঙ্কর আমি, স্যার। আমি শঙ্কর। এ মিথ্যে মিথ্যে বলছে। আমি আসল শঙ্কর। এ মিথ্যে বলছে, নকল। আমি আসল শঙ্কর। দুটো শঙ্কর? দেখুন স্যার, আমি আসল শঙ্কর স্যার। আমি শঙ্কর, আমি আসল শঙ্কর। স্যার এ মিথ্যে বলছে, ও চোর। তুই আমি আসল শঙ্কর। এ মিথ্যে বলছে, নকল, মিথ্যে কথা বলছে। আমি শঙ্কর। এই চুপ! একটা কাজ কর, দুজনকে নিয়ে চল। চল। প্রথমে ডক্টর রেজা, তারপর শঙ্কর, আর এখন আরেকটা শঙ্কর। হ্যাঁ জসপাল বাবু, যেটাকে আপনি সীতা আর গীতা বলছিলেন সেটা আসলে রাম, শ্যাম আর ঘনশ্যাম। বাহ, বড়ই ফিল্মি বেরোলেন আপনি। সঙ্গ গুণে এটা হচ্ছে। বলতে পারেন কিভাবে? অফকোর্স ইওর অনার, আমি চাই যে প্রসিকিউটর সাহেবের প্রশ্নের এই উত্তর হায়দ্রাবাদের অজন্তা মিউনিসিপ্যাল হসপিটালের ডক্টর বদলুমানি দিন। এটা কি গল্প কেডি? ইওর অনার, এই গল্পটা যে কোনো হিন্দি ফিল্মের গল্প থেকেও কম রোমাঞ্চকর নয়। যখন আমরা ডক্টর রেজার মতো দেখতে শঙ্করকে পেলাম, তখন আমরা সবাই ভেবেছিলাম যে হতে পারে যে এটা কাকতালীয়। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডক্টর রেজার মতো শঙ্করও গজল পছন্দ করেন, ডক্টর রেজার মতো শঙ্করও সব্যসাচী, দুটো হাতের ব্যবহার ততটাই সহজভাবে করতে পারে, তখন আমার মনে একটা আশঙ্কা জাগলো। আমি এই দুজন ব্যক্তির বার্থ সার্টিফিকেট চেয়ে পাঠালাম ইওর অনার। আর অদ্ভুত বিষয় এটা যে দুজন একই দিনে জন্মগ্রহণ করেছেন। এটা খুবই সাধারণ ব্যাপার পাঠক সাহেব যে আপনি এনাদের বার্থ সার্টিফিকেটও ট্যালি করেছেন। তাহলে এটা বলুন, একজন এলাহাবাদ, একজন হায়দ্রাবাদ, দুটো আলাদা আলাদা শহর, কি করে? দুটো আলাদা আলাদা জায়গা ইওর অনার, কিন্তু দুজনের জন্মের তারিখটা একই। দুজনকে জন্ম দেওয়া ডক্টরও একই, ডক্টর বদলুমানি বাবু। ডক্টর বদলুমানি বাবু বলুন, একটু আদালতকে বোঝান যে একই দিনে আপনি দুটো হুবহু একই দেখতে বাচ্চা আলাদা আলাদা শহরে ডেলিভার করলেন কি করে? আজ থেকে ৪৫ বছর আগে আমি হায়দ্রাবাদের অজন্তা হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ড ইনচার্জ ছিলাম। ১১ই সেপ্টেম্বরে এক গরিব রিক্সাওয়ালার স্ত্রী রেবতী রাও একসাথে ৩ সন্তানের জন্ম দেয়। ওই গরিব রিক্সাওয়ালা হাত জোর করে বলেছিল, আমি এই ৩ বাচ্চার লালন পালন করতে পারবো না। আমি এক বাচ্চাকে চুরি করে জয়পুরের মিস্টার আর মিসেস রানাওয়াতকে দিয়ে দিই, আর দ্বিতীয় বাচ্চাকে আমি আমার বন্ধু প্রফেসর রেজাকে দিয়ে দিই। যার স্ত্রীর এলাহাবাদে ডেলিভারি হয়েছিল আর ওর সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। উনি ওই সময় অজ্ঞান অবস্থায় ছিলেন। তখন প্রফেসর রেজা মিথ্যে কথা বলে বাচ্চাটাকে দিয়ে দেয় আর বলে যে এটা ওনারই সন্তান। আর এটাই কারণ ছিল ইওর অনার যে ডক্টর রেজার মা এটা জানতেন না যে ডক্টর রেজা উনার সন্তান নয়। কিন্তু ইওর অনার, এই কথাটা
অজন্তা মিউনিসিপ্যাল হসপিটালের লোকজন ওই জানতেন। কথাটা আমি চাপা দিই, কারণ ওই হাসপাতালে আমার ভালো জানাশুনো ছিল, আর মেডিকেল সার্টিফিকেট আমি ইস্যু করি। রাইট। 3টে বাচ্চা, ইওর অনার, আলাদা আলাদা মা বাবার কাছে। প্রথমটা শঙ্কর, হায়দ্রাবাদে। দ্বিতীয় ডক্টর রেজা, এলাহাবাদে। আর তৃতীয় জয়পুরে। বিদ্যুৎ রানাওয়াত। যার ঠিকানা কালই আপনি আমার থেকে নিলেন। আর এই বিদ্যুৎ রানাওয়াত, ইওর অনার, এই গল্পের আসল খলনায়ক। ইনি এক এক করে এনার 2 ভাইকে ফাঁসিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। খুব ভালো রিসার্চ করেছেন আপনি পাঠক সাহেব। তাহলে আপনি এটা নিশ্চয়ই জানেন যে কেন ফাঁসিয়েছে? ইওর অনার, এটা তো বিদ্যুৎ রানাওয়াতই নিজের মুখ থেকেই বলে আমাদের শোনাবেন। স্যার, আমি শঙ্কর। হ্যাঁ স্যার, আমি শঙ্কর। ও বিদ্যুৎ না স্যার, আসল শঙ্কর আমি। ওই বিদ্যুৎ। আরে এক মিনিট টাইম ওয়েস্ট করো না। তুমি না, তুমি নিজের নাম বলো, পুরো নাম। স্যার, আমার পুরো নাম শঙ্কর নিজাম রাও, গ্রাম নিজামপেট, হায়দ্রাবাদ। বাবার নাম মাদিয়ান্না রাও, ওনার বাবার নাম মহেশান্না রাও। আরে স্যার, ও তো এই নিষ্কর্মা তো আমার সম্বন্ধে সবকিছুই খোঁজ খবর নিয়ে বসে আছে। আমি শঙ্কর, এই ক্লাসে ফেল। ওই হায়দ্রাবাদের রাইট স্কুলে ট্রেনে করে পালিয়ে মুম্বাই চলে এলাম 16 বছর বয়সে। 8 বছর পারেডা বাড়িতে সাইকেলের দোকানে কাজ করি আমি। তারপরে স্যার আমি আমার দোকান খুললাম স্যার, ওই শঙ্কর অটো ওয়ার্কস নামে। পাঠক সাহেব, আপনার এই শ্যাম আর ঘনশ্যাম নিজেদের মধ্যে কিরকম মিলিয়ে মিশিয়ে গেছে। কি করবেন আপনি? কি করে জানতে পারবেন যে কে আসল? একটা উপায় আছে জসওয়াল বাবু। আসল শঙ্কর গজল পছন্দ করেন, রাইট? হ্যাঁ সাহেব, হ্যাঁ 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 হ্যাঁ, গুলাম আলী, জগজিৎ সিং, হ্যাঁ মেহেদি হাসান। আপনি যদি চান গেয়ে শোনাতে পারি। रंजशी से ही दिल दुखाने के लिए কি রে নকল, তুই যদি আমার নকল করিস তাহলে কি তুই আমি হয়ে যাবি? হ্যাঁ, চোর কোথাকার। স্যার, ও চোর, ও নকল, তুই চোর। ওই নকল স্যার, তুই চোর, তুই নকল স্যার। এক মিনিট। ইওর অনার, যেই শঙ্করকে আমি চিনি সে তার 2টো হাতি লেখার জন্য সমানভাবে ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে পেন দিন স্যার, পেন দিন। আমি করে দেখাচ্ছি স্যার, আমি করে দেখাচ্ছি। নিন, নিজের নাম লিখুন। I'll help you. স্যার, আমাকেও দিন, আমিও লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম। পাঠক সাহেব, শুধু দেখতেই এক না, অভ্যেসগুলো একই রকম। ডিএনএ টেস্ট। জসওয়াল বাবু, দুজনে ভাই এরা। খুব পরিষ্কার বিষয় যে দুজনের ডিএনএ টেস্টে একই বিষয় আসবে। শঙ্কর, তোমার হাতে এই আংটিটা ছিল না আগে, কেননা শঙ্কর আংটি পরে না। এটার এই মানে দাঁড়ায় যে তুমি শঙ্কর নও। কি?
এটা তো স্যার আমি পরে পরে পড়েছি। হ্যাঁ স্যার, স্যার দেখুন না, আমার হাতে কোনো আংটি নেই। আমি বলেছি না স্যার, ওই বিদ্যুৎ হবে। না স্যার, আমি শঙ্কর স্যার। বাস স্যার, ঠিক ধরেছেন স্যার। আমি বলেছিলাম না স্যার, আমি আসল শঙ্কর। হ্যাঁ, কেডি পাঠকের তীব্র দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ বাস স্যার, মানতে হয় স্যার আপনাকে। তো হাত মিলাও। হ্যাঁ, শঙ্করবাবু সবসময় বা হাত ব্যবহার করে হাত মেলাতেন, ডান হাতে কখনোই নয় মিস্টার বিদ্যুৎ রানাওয়াত। কেডি মুক্তি মুবারক। আপনি আপনার বা হাত ব্যবহার করেন? হ্যাঁ, সব সময়। না 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 না, পালাবার চেষ্টা একদম করবেন না। আমার হাত খুব শক্ত, আর দাবে সাহেবও তো এখানে উপস্থিত, কোনো লাভ হবে না। চলুন বলুন, এই খেলাটা কেন করলেন, কিভাবে করলেন, কি করলেন? 45 বছর আগে ভাগ্য আমার সঙ্গে খুব বড় মজা করেছিল। একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিতে আমাকে পাঠিয়ে দিয়েছিল, যেখান থেকে আমি কিচ্ছু করতে পারিনি। না কোনো ভালো চাকরি, না কোনো ভালো ক্যারিয়ার, না ভালো জীবন। আর একদিন হঠাৎ করে ডক্টর রেজাকে আমি টিভিতে দেখলাম। আমি নিজেকে দেখলাম, চমকে গেলাম আমি। আমার মা সেই রহস্যের কথা বলল যে ডক্টর রেজা আমার যমজ ভাই। আমি আমার ভাগ্যকে দোষ দিতে লাগলাম। আমার ওই সব কিছুর দরকার ছিল যা ডক্টর রেজার কাছে ছিল, মান, সম্মান, অর্থ, প্রতিপত্তি, সবকিছু। যদি ওই ডাক্তার ওর বদলে আমাকে ওখানে পাঠাতো, তাহলে আজ আমি ডক্টর রেজার জায়গায় হতাম। এই অবিচার আমায় রোজ কুড়ে কুড়ে খেত। আমি ঠিক করলাম, আমি যদি ডক্টর রেজার সমকক্ষ না হতে পারি তাহলে ওকেও আর বড় হতে দেব না। আমি ওকে নিচে নামিয়ে আনবো। তো এই রাগের কারণেই আপনি এই রূপ ধারণ করলেন ডক্টর রেজার, আর ইন্সপেক্টর পিন্টোকে হত্যা করলেন। আর তারপর আমি এক তীরে দুটো পাখি মারতে গেলাম। প্রথমে ডক্টর রেজার গলায় আপনাকে, তারপর পুলিশকে ফোন করলাম। তারপর রেজাকে মেরে ওনার মৃত্যুর দায় আপনার উপর দিলাম। কিন্তু আফসোস, আমার ভাগ্য ভালো ছিল না। পুলিশ মাঝে চলে এলো। আই সি। আর তারপর আমরা যখন শঙ্করকে পেলাম, তো তখন আপনার ভয় ছিল যে শঙ্করের সাহায্যে আমরা না আপনার কাছে পৌঁছে যাই। সেই কারণে আপনি শঙ্করের সম্বন্ধে পুরোপুরি জ্ঞান অর্জন করে নিয়ে শঙ্কর হয়ে গেলেন। আপনি ইন্সপেক্টর দাবের উপর হামলা চালালেন শঙ্কর সেজে, আর শঙ্করকে ফাঁসালেন। কিন্তু আজ সকালে শঙ্করের বাড়িতে আপনি কি করছিলেন? আমি ওর ঘরে সম্পূর্ণভাবে ওকে ফাঁসাতে গিয়েছিলাম, ডক্টর রেজার ঘড়ি লুকোতে। কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম তখন দেখলাম যে ওখানেই শঙ্কর। তখনই পুলিশ এসে যায়। ওখানে পুলিশ চলে আসলো, আর আপনি এখানে কাঠগড়ায়। আগে টাইম ফর দ্য ডিফেন্স টু রেস্ট মিস্টার রানাওয়াত।
এই আদালত ইন্সপেক্টর পিন্টো, ইন্সপেক্টর যাদব আর ডক্টর রেজার খুনের ঘটনায় বিদ্যুৎ রানাওয়াতকে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে আর শঙ্কর নিজাম রাওকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হ্যাঁ পাঠক সাহেব, আগে আই অ্যাপ্রিশিয়েট হোয়াট? ইউ সলভড থ্রাইস আপন আ ক্রাইম স্টোরি। থ্যাংক ইউ জসওয়াল সাহেব। তাছাড়া এই ওকালতিটা ছেড়ে দিয়ে লেখক কেন হয়ে যাচ্ছেন না আপনি? বেশি লাভ হবে আপনার। থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কি হলো? রাইট হ্যান্ড? আপনি তো বাঁ হাত দিয়ে হাত মেলাতেন। জগতের লেফট সবসময় আপনার কাছে রাইট স্যার, কারণ আপনি সবসময় রাইট স্যার। অবাক কাণ্ড।